হাই ফ্রেন্ডস, 14% ডিএ বাড়বে। জানুয়ারি মাস থেকে রাজ্যের কর্মীদের জন্য অর্থের বন্যা। না, 14% ডিএ বাড়বে বলবো না, বাড়তে পারে বলবো আমি। আপনাদের মনে আছে এর আগের ভিডিওতে ডিসেম্বরে 12% ডিএ বাড়তে পারে বলে আপনাদেরকে জানিয়েছি। এবার বলছি 14% ডিএ বাড়বে না, বাড়তে পারে জানুয়ারিতে। আমি বলছি না, বলছে বাংলা নিউজ দুনিয়া অনলাইন ডিজিটাল পত্রিকা। আমি ঠাকুরকে মানাই যেন খবরটা সত্য হয়, আপনারাও মানান যে এই খবরটা যেন সত্যি হয়। এটা যদি সত্যি হয় তাহলে নতুন বছর খুব ভালো যাবে। তবে নতুন বছরের ডিএ বৃদ্ধি নিয়ে বন্ধুরা জল্পনা তুঙ্গে। কেন? একদিকে সরকার ডিএ বাড়াবে, অপরদিকে পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত ডিএ মামলা সুপ্রিম কোর্টে। একটা বড় সড়ো রায় বা সিদ্ধান্ত আসতে পারে। এবার বলবেন যে এই ডিএ বৃদ্ধির সম্ভাবনা কত মশাই? হ্যাঁ, ডিএ বৃদ্ধির সম্ভাবনা বলতে আপনাদেরকে যে যদি বলি যে 2024 সালের শুরুতে রাজ্য সরকার কত ডিএ বাড়িয়েছিল? 4%। এবং 2024 সালের জানুয়ারি মাস থেকে পেয়ে আসছেন। তারপরে এপ্রিলে আবার 4% ডিএ বৃদ্ধি করেছে, ফলে 8% ডিএ বাড়িয়েছে। এবার শোনা যাচ্ছে যে 2024 সালের জানুয়ারি মাস থেকে আরও 6% ডিএ বাড়তে পারে। সবে মিলিয়ে ডিএ বৃদ্ধির হার 14%। অ্যাকচুয়ালি 14%, তবে 6%। তো যাই হোক, এ তো রাজ্য সরকার বাড়াবে। অপরদিকে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে 2025 সালে 7ই জানুয়ারি। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলা রয়েছে। আর এই মামলাটা মানে দীর্ঘদিন ধরে চলছে। রাজ্য সরকারের তরফে 2022 সালের নভেম্বর মাসে ডিএ বৃদ্ধি নিয়ে একটি বিশেষ আবেদন করা হয়েছিল। এই মামলার শুনানি যদি রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে যায়, তবে 2025 সালের শুরুতেই তারা পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ পেয়ে যাবেন। তাহলে এটা রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারীদের জন্য বিশাল সুখবর। আর এই বিষয়ে কনফেডারেশনের যে বক্তব্য সেটা আপনাদেরকে বলি। কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মাননীয় মলয়বাবু, উনি সম্প্রতি জানিয়েছেন যে মহার্ঘ ভাতা মামলার এটি 14তম হেয়ারিং। উনি আশাবাদী এই মামলা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পজিটিভ প্রভাব ফেলবে। এর ফলে তাদের আর্থিক সুরাহা অনেকটাই হবে, আর্থিকভাবে সচ্ছল হবে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। তাহলে 2025 সালে সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, পেনশন হোল্ডার, আপনাদের অবশ্যই আশা করতে পারেন যে 2025 সালের শুরুতে একটি ডিএ বৃদ্ধির পাশাপাশি বকেয়া ভাতা পেয়ে গেলে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এটা 2025 সাল সব থেকে আনন্দের বছর হবে। অনেক কর্মী মনে করছেন যে এবার জোড়া সুখবর আসবে তাদের পেশাগত জীবনে। এই জোড়া সুখবর আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে, সচ্ছল করে তুলবে। রাজ্য সরকারি কর্মচারীরা এখন অপেক্ষা করছি, সঙ্গে শিক্ষক শিক্ষিকারা আমরাও অপেক্ষা করছি 7ই জানুয়ারি এই মামলার যদি শুনানি হয় আর ইতিবাচক পজিটিভ রায় আসে এবং ডিএ বৃদ্ধি কার্যকর হয়, তাহলে 2025 সাল থেকে বেতন একবারে
গড়গড় গড়গড় করে লাফিয়ে লাফিয়ে বাড়বে এবং একটা স্বাচ্ছন্দ্যের জীবনযাত্রা পাওয়া যাবে। কি মনে করেন? আপনারা যাই মনে করুন, যাই কমেন্ট করুন, কমেন্ট বক্স খোলা আছে বন্ধুরা, কমেন্ট করুন। অবশ্যই ডিএ মিলবে, আর ডিএতে আমাদের জয় হবে, কর্মচারীদের পক্ষে জয় আসবে, শিক্ষকরা এই সুযোগ সুবিধা পাবে, সমস্ত পেনশন হোল্ডাররা পাবে, আর সরকার ডিএ বাড়াবে ডিসেম্বরে কিংবা জানুয়ারিতে। যাই হোক, আপনাদেরকে প্রতিবেদন জানালাম। আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করবেন, যে যার মতো কমেন্ট করবেন, কমেন্ট বক্স খোলা আছে। সব সময় ডিএনএ যাবতীয় আপডেট আপনাদের সামনে দেব। নিমতিদা দর্শন, আমি শিবরাম সরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি। নমস্কার। হাই ফ্রেন্ডস, 14% ডিএ বাড়বে। জানুয়ারি মাস থেকে রাজ্যের কর্মীদের জন্য অর্থের বন্যা। না, 14% ডিএ বাড়বে বলবো না, বাড়তে পারে বলবো আমি। আপনাদের মনে আছে এর আগের ভিডিওতে ডিসেম্বরে 12% ডিএ বাড়তে পারে বলে আপনাদেরকে জানিয়েছি। এবার বলছি 14% ডিএ বাড়বে না, বাড়তে পারে জানুয়ারিতে। আমি বলছি না, বলছে বাংলা নিউজ দুনিয়া অনলাইন ডিজিটাল পত্রিকা। আমি ঠাকুরকে মানাই যেন খবরটা সত্য হয়, আপনারাও মানান যে খবরটা যেন সত্যি হয়। এটা যদি সত্যি হয় তাহলে নতুন বছর খুব ভালো যাবে। তবে নতুন বছরের ডিএ বৃদ্ধি নিয়ে বন্ধুরা জল্পনা তুঙ্গে। কেন? একদিকে সরকার ডিএ বাড়াবে, অপরদিকে পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত ডিএ মামলা সুপ্রিম কোর্টে। একটা বড় সড়ো রায় বা সিদ্ধান্ত আসতে পারে। এবার বলবেন যে এই ডিএ বৃদ্ধির সম্ভাবনা কত মশাই? হ্যাঁ, ডিএ বৃদ্ধির সম্ভাবনা বলতে আপনাদেরকে যে যদি বলি যে 2024 সালের শুরুতে রাজ্য সরকার কত ডিএ বাড়িয়েছিল? 4%। এবং 2024 সালের জানুয়ারি মাস থেকে পেয়ে আসছেন, তারপরে এপ্রিলে আবার 4% ডিএ বৃদ্ধি করেছে, ফলে 8% ডিএ বাড়িয়েছে। এবার শোনা যাচ্ছে যে 2024 সালের জানুয়ারি মাস থেকে আরও 6% ডিএ বাড়তে পারে। সবে মিলিয়ে ডিএ বৃদ্ধির হার 14%। অ্যাকচুয়ালি 14%, তবে 6%। তো যাই হোক, এ তো রাজ্য সরকার বাড়াবে। অপরদিকে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে 2025 সালে 7ই জানুয়ারি। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলা রয়েছে, আর এই মামলাটা মানে দীর্ঘদিন ধরে চলছে। রাজ্য সরকারের তরফে 2022 সালের নভেম্বর মাসে ডিএ বৃদ্ধি নিয়ে একটি বিশেষ আবেদন করা হয়েছিল। এই মামলার শুনানি যদি রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে যায়, তবে